Hey guys, Assalamualaikum. It's me Jyoti. Welcome our channel Abdullah Jyoti Official. তো আজকে আমরা চেলাপেলারা সবাই চলে আসছি বসুন্ধরা সিটিতে। তো আজকে ভিডিওটা খুবই মজার হবে। তো আশা করব পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন। বেসিক্যালি আমার ননদের একটা কাজ ছিল পান্থপথের দিকে। তো আব্দুল্লাহ যেহেতু ওকে নিয়ে যাবে, একা তো ছাড়বেন না, তো বললো চলো তোমরাও চলো। তো বাইরে যাওয়ার কথা শুনে আমরা তো লাফাইতে লাফাইতে চলে গেলাম। তো ওখানে আমরা আগেই পৌঁছায় যাই। তো কি করব, তো আমরা বসুন্ধরা সিটিতে অপেক্ষা করতেছিলাম, একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া হবে যেহেতু চেলাপেলা সবাই একসাথে বের হয়েছি। তো আগে ভাবলাম যে আগে কাজটা শেষ করে নিক, তারপর আমরা যাই। এখানে দেখেন সময় কাটানোর জন্য একটা বল কিনে জায়ান তো খেলতেছে না, সাথে ওর চাচু, বাবা, মা, ফুপি সবাই খেলতেছে। সময় কাটানোর জন্য কি করবো, একটার পর একটা খাবার অর্ডার দিচ্ছি। ওদের তো কাজ শেষ হয় না, 2 ঘন্টা বা 1 ঘন্টার জায়গায় ওরা বলে গেছে 1 ঘন্টা, ওরা 4 ঘন্টা পরে আসছে। যাই হোক, অবশেষে আমরা টবি ফান ওয়ার্ল্ডে ঢুকে পড়লাম। তো এখানে মেইনলি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত রাইডস আছে। ছোট বাচ্চা বলতে একদম মানে কোলের বাচ্চা না। আবার আপনারা সবাই কম বেশি এখানকার ভিডিও অনেকে মানে দেখছেন ভিডিওতে। আমার ননদ বরিশাল থেকে, ও দেখছে অনেকবার, তোর ইচ্ছা ছিল এখানে যাওয়ার। তো আমি তো আগে একবার আসছিলাম, তো তখন ভিডিও করিনি এখানে। আসলে তখন যখন আসছিলাম তখন আমরা একদম শর্ট টাইমের জন্য আসছিলাম। আব্দুল্লাহ একদম ভুলবশত অনেকগুলো টিকিট কেটে ফেলে। 1 ঘন্টার মধ্যে আমরা আসলে এতগুলো রাইডস এনজয় করতে পারিনি। আমাদের 3টা টিকিট একদম বৃথা নষ্ট হয়েছে। টাকা তো দিয়ে ফেলছি, সেটা তো আর ব্যাক পাবো না, আবার রাইডসে উঠতে পারিনি। তো এইখানে হচ্ছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় মানে বড়দের পর্যন্ত সব রাইডস আছে, মজার মজার রাইডস। তো প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা সেকশন ওয়াইজ রাইডস গুলো আছে। তো এখানে হচ্ছে ভার্চুয়াল গেমস, এক এক ফ্লোরে এক এক রকম জিনিস। তো যারা গেছেন তো জানেন, আবার ওদের ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারবেন। তো পুরোটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আর বাচ্চাদের জোনটা আমার বেশি ভালো লাগে, কেন জানি আমার বাচ্চাদের রাইডস গুলোতে উঠতে ইচ্ছা করে, কিন্তু কি আর করার, আমাকে তো আর নিবে না, আমার জন্য অ্যালাউ না। আর জায়ান এত ছোট যে জায়ানের জন্য কোনো রাইডস নাই। তবে একটা জিনিস দেখছি যে জায়ান বাহিরে গেলে একদম বিরক্ত করে না, মাশাআল্লাহ। আমার বেবিকে আজকে হয়তো প্রথম আপনারা ভিডিওতে দেখলেন, সবাই মাশাআল্লাহ বলবেন। তো ও হচ্ছে এনজয় করে, আমাদের সাথে বাইরে এনজয় করে। তো আমরা ওকে নিয়ে বাইরে মজাই করতে পারি, ওরকম বিরক্ত করে না, মাশাআল্লাহ। তো এইখানে অনেকগুলো রাইডস ছিল। তো এই রাইডস গুলোর বেশিরভাগ হচ্ছে 300 করে পার টিকিট। আর হচ্ছে এইটা হচ্ছে একটু 400 না 525 টাকা, 550 টাকা, এরকম 550 টাকা, সরি। আর এই যে ফার্স্টে আব্দুল্লাহ আর হচ্ছে নূর চলে যাচ্ছে এই রাইডস এনজয় করতে। তো আমি ফাস্ট করে দিলাম, এতটা ফাস্ট কিন্তু আবার চলে না, তো মোটামুটি। তো আমি তার কাছে রিভিউ জানতে চাইলাম, যেহেতু আমি একটু পরে উঠবো। দেখেন সে কি বলে। তার কাছে রিভিউ জানতে চাওয়াতে সে এমন একটা ভান করলো যে তেমন কিছুই না এটা। তো আমিও সেই সাহসে উঠে গেলাম, কিন্তু পরে দেখি আমি খুবই ভয় পেয়েছি, আমি খুবই চিল্লেছি, যেটা দেখে মানুষ হাসছে। ওইটা কি সত্যমি করে করলো না কি করলো আল্লাহ জানে। বাট নাগরদোল্লা তো আমি চিল্লাই মনে করছি, বাট এনজয় তো করি, ও মনে করছে সেরকম কিছু। বাট না, আমি এটাতে খুব ভয় পেয়েছি। অন্য কেউ এরকম চিল্লাই না বা ভয় পায় না, বাট আমি ভয় পেয়েছি। পুরোটা সময় আমি চোখ বন্ধ করেছিলাম, কিচ্ছু এনজয় করিনি, আর হুদাই চিল্লাইছি শুধু। চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখো, আরে থাকো, ভালো লাগতেছে। এবি এবি এবি, আরে ভাই বন্ধ করে না, উদয় চিল্লে। আরে শেষ শেষ, আর ভয় নাই। আর ধর টাকা খরচ করছি। হ্যাঁ হ্যাঁ। তারপর দিশা উঠে, তো দিশা অত চিল্লায় নেই মোটামুটি, আমি খুব বেশি চিল্লাইছি, মানুষ হাসছে। আর আমি তো নেমে অনেক বেশি রাগ করছি আব্দুল্লাহকে যে আমি সত্যি সত্যি ভয় পেয়েছি, তুমি কেন থামাওনি। তো তারপর দেখেন একদম ব্র্যান্ড নিউ গাড়িতে বাপ ছেলে ড্রাইভ করতেছে। আসল কথা হচ্ছে জায়ান ওর বাবার সাথে যে গাড়িতে উঠে স্টিয়ারিংটা মানে হাত দিয়ে করতে করতে মানে সব জায়গায় গেলে এটা মানে বুঝে যে এটাতে এইভাবে করতে হয়। দেন ওকে সরাই দিয়ে ও খেলা শুরু করতেছে, মানে খেলতেছে না, আমরা ভাঙচুর করতেছে। এই খেলতেই সব শান্তি নেই। ব্যবসায়িক ফোন, মানে সব জায়গায় তার এই ফোনটার জন্য একদম মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু কি করার, ব্যবসায়িক মানুষ, এরকম টর্চার তো ভোগ করতেই হবে। তারপর একে শিহাব, নূররা সবাই গাড়ি রাইডটা এনজয় করলো। দেখেন এখানে নূর এমন ভাবে গাড়ি চালাচ্ছে যেন এখনই বরিশাল মল সিটিতে পৌঁছে যাবে। সে বেশিক্ষণ দেরি নেই, পদ্মা পার হয়ে যাচ্ছে। আর এখন ব্র্যান্ড নিউ গাড়ি আমার বাবা চালাবে, তোর বাবা আবার ধরে বসে আছে।
এখানে তার বাবাকে ছেড়ে দিয়ে সে একাই গাড়ি চালাচ্ছে। মেইন কথা হচ্ছে ওর বাবা যখন ড্রাইভ করে তখন ওকে সামনে মাঝে মধ্যে নেয়, স্টিয়ারিং ঘোরায়, তো সে খুব ভালো বুঝে যে এটা ঘুরাইতে হয়। সে বসে বসে একাই ঘোরাচ্ছে। দেন শেষ, তার গাড়ি চালানো, সে এখন আর এই রাইড চালাবে না, তো অন্য কোনো রাইডে উঠবে। কোন রাইডে ওঠা যায় চিন্তা ভাবনা করে দেখলো যে না, এখানে আর কোনো রাইডে ওঠার মতো নাই। আর এইটা হচ্ছে আব্দুল্লাহর গার্লফ্রেন্ড। এর সাথে হয়তো রাতের বেলা ডেটিং মেরে, যার কারণে রাতে দেরি করে বাসায় যায়। তো আপনাদের কারো যদি এই সুন্দরী রমণীকে পছন্দ হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা বিয়ে শাদী করে সুখে শান্তিতে থাকেন, আমাকে একটু সুখ শান্তিতে থাকতে দেন। আর এই দেখেন বাচ্চাদের রাইডস, আমার না বাচ্চাদের রাইড দেখলেই উঠতে ইচ্ছা করে। এগুলো তেমন খুব উঠতে ইচ্ছা করতেছিল, কিন্তু এগুলো আমাদের জন্য না। হয়তো বা এগুলো আমি উঠতে পারবো, কিন্তু আমাদের যারা সাঙ্গ আছে তারা এখানে উঠবে না। তো আমরা এখন একটা মজার রাইডে গেলাম। এই রাইডটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমরা 15 মিনিটের জন্য নিয়েছিলাম, তো আমাদের অলমোস্ট অনেক দেরি হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ নিইনি, আধা ঘন্টা নেওয়া যায়। তারপর 15 মিনিটের জন্য ছিলাম। এটা মেবি 450 টাকা এরকম হবে। তো এইখানে আমরা সবাই খুব মজা করতেছিলাম। তো জায়ান্টের বাবার কোলে দিয়ে আমি আমার ননদ যে লাফালাফি শুরু করছি, মানে আজকে সব লিমিট ক্রস করে লাফালাফি মজা মাস্তি। আজকে ছোট বাচ্চা হয়ে গেছি, কিসের বাচ্চার মা, আমি নিজেই বড় একটা বাচ্চা। আর এখানে গেলে আসলে সবাই লাফালাফি করে, এত মজা লাগে। আমার কাছে সবচেয়ে বেশি এই রাইডটা মজা লাগছে। আমি এটা অনেকবার দেখছি মোবাইলে। তো আমি বললাম না, আরেকবার যখন গিয়েছিলাম তখন সময় এত স্বল্পতা নিয়ে গেছি যে আমরা মানে এতগুলো মানুষ, আমি তো আলাদা আলাদা যে মানে একা খুঁজতে পারবো না। তো 1 ঘন্টা আমরা কভার করতে পারিনি, টিকিট রয়ে গেছিল। আর এটা খুঁজছিলাম প্রত্যেকটা লেভেলে গিয়ে, আমি তখন পাইনি, সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি করে যেটা পাইছি সেটাতে উঠে গেছি। তাও 3টা টিকিট বেশি হয়ে গেছে। এইখানে দেখেন সবাই লাফালাফিতে ব্যস্ত। আমি আমার ননদ দুজনে মিলে পাল্লা দিয়ে লাফালাফি করতেছি, দেবররাও করতেছে। কিসের কে ভাবি, কে ননদ, কে দেবর, সবাই সবার মতো লাফালাফি মজা মাস্তি। মানে সবাই ছোট বাচ্চা হয়ে গেছে। আর জায়ান ভাবতেছে এরা কারা ভাই, কোত্থেকে আসছে, এরা কেমন করতেছে। তো আমি করার কথা, তারা আমি না করে তারা করতেছে। এই যে এখন আব্দুল্লাহ আমাকে নিয়ে লাফালাফি শুরু করছে। মানে খুবই মজা লাগছে এই জায়গাটায়। আপনারা গেলে অবশ্যই 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 এই রাইডটাতে উঠবেন। তো মানে লাফাইতে মানে আমার মানে মানে ওখানে এসি চলতেছে, তাও আমরা ঘামাই গেছি। আর এদিক দিয়ে জায়ান প্রথম ভয় পাইলো, দেন পরবর্তীতে সেও মজা করতেছিল যে এটা এরকম কেন, এত মানে শক্ত না কেন ফ্লোরের মতো, এটা এরকম দুলে কেন। সে খুব এনজয় করতেছিল। আমি তো ওর বাবার কাছে দিয়াম, সেই মজা মাস্তি করা শুরু করছে। আমি আমার ননদ আজকে অনেক দিন পরে অনেকটা বেশি মজা করতে পারছি। তো মাঝে মধ্যে এরকম ফ্রেশনেসের জন্য যাওয়া উচিত। দেখেন সব মানে হুজুরগিরি ছেড়ে বান্দর মতো লাফালাফি শুরু করছে, এদিক জায়ান শুরু করছে কি দেখেন। এখানে ছোট বড় সবাই অনেক মজা করতে পারবেন আপনারা গেলেও। তো খুবই লাফালাফি করে দেখেন, একজন ব্যথা পাইছে অলরেডি, তারপর লাফালাফি ছাড়ে না, বান্দরামি ছাড়ে না। আমি তো এদিকে গিয়ে স্লিপার খাচ্ছে, আমার ননদও। তো এখানে খুবই মজা করছি। আমার সবচাইতে মানে এখানে বেশি ভালো লাগছে। আর আজকে অনেকদিন পরে আমি একদম বাচ্চা সুলভ আচরণ করছি, অনেক মজা লাগছে। কিসের ভাবি, আমি কিসের বড়, আমি সবচেয়ে বড় বাচ্চা। দেন আমরা বোলিং এ যাই। আব্দুল্লাহ এটা খুব পছন্দ করছে, এটা খেলছে। এটা আমরা 750 টাকা নিচে পার পার্সন। তো ওই শুধু খেলছে, আমরা কেউ খেলিনি। তো এখানে মোটামুটি খেলাধুলা করা শেষ, আমরা এখন চলে যাওয়ার পালা। তো প্রায় 2 ঘন্টার মতো ছিলাম ওখানে।
দেন বিদায় নেওয়ার পালা। তো আপনারা গেলেও এখানে অনেক এনজয় করতে পারবেন। এখানে মাঝে মধ্যে যাওয়া উচিত। আমরা ঢাকা শহরে ব্যস্ত নগরীতে এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেদের একটু বিনোদনের সময় বের করতে পারি না। তো আপনারা চাইলে এখানে যেতে পারেন, সময় কাটায় আসতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই হচ্ছে টগি ওয়ার্ল্ডের নিচের মেইন জায়গা। তো এখান থেকে প্রথমে আপনারা এন্ট্রি নেবেন। আমরা ফুড কোর্ট থেকে এন্ট্রি নিয়েছিলাম, যার কারণে এটা তখন দেখাতে পারিনি। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এখানে পার পার্সন টিকিট মনে হয় 150 করে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।